Good morning, everyone. Welcome to my another new video. Today is my off day. Off day means no class, no job, but প্যারার শেষ নাই, অলরেডি লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট আমার কাছে এটাই মর্নিং, কজ আমি লেট করে ঘুম থেকে উঠছি। সো ছুটি নেই, আমাকে যেতে হবে গ্রোসারি বাজার করার জন্য। আমার গন্তব্য স্টেশন হলো এখন কেএল সেন্ট্রাল। চলে আসলাম কেএল সেন্ট্রালে। ভাগ্যটা বেশ ভালোই, আসা মাত্রই ট্রেন পেয়ে গেলাম। সো মনোনীলা করে এখন আমাকে যেতে হবে বুকিত পিন্দাং স্টেশনে। আমাকে আসলে বুকিত পিন্দাং স্টেশনে নামতে হবে, সেখান থেকে গ্রোসারি শপে যেতে হবে। সো অলমোস্ট চলে আসলাম গ্রোসারি শপের এখানে। এখানে মূলত মোটামুটি রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। রান্নার জন্য যত কিছু প্রয়োজন, ফল থেকে শুরু করে সব কিছুই মোটামুটি এখানে আছে অলমোস্ট। সো একে একে সব কিছু কিনতে হবে। এখন দেখা যাক কী কী নেওয়া যায়। প্ল্যান মূলত 7 দিনে বাজার করার জন্য। সো প্রথমে আমার মরিচটা খুব দরকার, কারণ মরিচ অলমোস্ট শেষ। লাস্ট দিনে আমি মরিচের জন্য রান্না করতে পারিনি, সত্যি কথা বলতে। একটু অলস টাইপের আর কি, নিচ থেকে নিয়ে মরিচ নিয়ে আসার ইচ্ছা করেনি। অথবা তখন অনলাইনে অর্ডার করে দিই, অথবা বাইরেই খেয়ে নেই। তারপর সালাদ অলমোস্ট প্রতিদিনই থাকে আমার মেনুতে। সো মাস্ট বি গাজর, শসা, কোরিয়ান ডাল, ইভেন টমেটো অ্যান্ড অলসো পেঁয়াজ। এগুলো দিয়ে আমার শসাটা খুবই প্রিয় আর কি। তো সব কিছুই আস্তে আস্তে করে নিতে হবে। তবে এখানকার মধ্যে সব কিছু বেছে বেছে নিতে হয়, কারণ অনেক সময় সব কিছু ভালো থাকে এমনটা না। কারণ আমি অলমোস্ট লেটে আসছি। সাধারণত গ্রোসারি শপের বাজার যেগুলো আসলে সকালবেলায় সতেজ পাওয়া যায়, এই জন্য আর কি দেখে দেখে নিতে হবে। খুব বেশি নেওয়া যাবে না, কারণ আমার প্ল্যান 7 দিন পরে আবার আমাকে আসতে হবে। দেখলাম নতুন আম উঠছে, ঘ্রাণটা বেশ সুন্দর, হয়তো বা মিষ্টি হবে। এই জন্য ট্রাই করার জন্য প্রথমে একটাই নিলাম। পরবর্তীতে দেখা যাক, যদি ভালো হয় নেক্সট সপ্তাহে আবার ট্রাই করা যাবে, এই আর কি। এরপর আলু, তারপর পেঁয়াজ, তারপর রসুন, সব কিছুই বাসার অলমোস্ট শেষ। সব কিছুই একে একে নিতে হবে। পেঁয়াজটা যদিও বেশি নেওয়া যায় থাকে, কিন্তু আদার্স বাকি যেগুলো আছে সবজি, সেগুলো আসলে বেশিক্ষণ থাকে না। স্পেশালি জাস্ট নাও যেটা আমি নিলাম কোরিয়ান ডাল, আসলে ধনিয়া পাতা অলমোস্ট নষ্ট হয়ে যায়। তারপর চলে আসলাম মিট সেকশনে। এখানে মূলত ব্রয়লার এটা। সো ব্রয়লার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ব্রয়লারের পরে চিন্তাভাবনা আছে মাছ নেওয়ার। মাছটা অপোজিট সাইডে আছে, সো মাছটা দেখার লাগবে। মাছের চেহারা দেখে মনে হয় এটা মাছটা অনেক পুরনো, বেশ আসলে পচে যাওয়ার মতো অবস্থা। বরফ দিয়ে আর কি কোনো মতো টিকায় রাখছে, পুরো নরম হয়ে গেছে। বাবার সঙ্গে যখন যাইতাম মাছ কেনার জন্য, আব্বু আমাকে একটা জিনিস শিখাইছিল যে মাছের ফুলকা দেখে আসলে বোঝা যায় যে মাছটা আসলে তাজা আছে কিনা। বাট ছোটো মাছের ক্ষেত্রে তো ফুলকা অতটা বোঝা যায় না, বাট টিপ দিলেই বোঝা যায়। সো মাছ আমি স্কিপ করে ফেলছি। বাট এখানে আসলে মশলা দেখলাম, মশলার যে পরিমাণ দাম ভাই, থ্যাঙ্কস টু মাই মম। উনি অলরেডি আমাকে আসলে এতগুলো মশলা পাঠাইছি যে এখান থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত এই মশলা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসলাম কলা সেকশনে। কলা নিতেই হবে, কলা মাস্ট। বাট মজার বিষয় হলো কলা এখানে কেজিতে বিক্রি হয়। সো আনুমানিক হারে 1-1.5 কেজি কলা নিয়ে নিলাম। সাথে দেখলাম যে দেশি আম, যদি একটু দামটা বেশি, বাট মাস্ট বি ট্রাই করতেই হবে, দেশি ফল বলে কথা। সো আরও একটা আম নিয়ে নিলাম। এরপর নুডলস মাঝে মধ্যে খেতে হয়, চিলি সস, কারণ এখানকার আসলে মরিচগুলোতে ঝাল একটু কমই হয়। সো মাস্ট বি একটা চিলি সস লাগবেই। তারপর বাঁধাকপি, ওয়ান অফ দ্য ফেভারেট। সো বাঁধাকপি একদিন মেনুতে রাখা যায়। সো ছোট্ট করে একটা বাঁধাকপি নিয়ে নিলাম। সব মোটামুটি কেনাকাটা শেষ। ওই সাইডে আবার কেনাকাটা আছে, একটু বিল করে নিতে হবে। এরপর দরকার আসলে আমার কফি, কারণ প্রচণ্ড ঘুম পায়। সো কফির বিকল্প কিছু নেই, নিয়ে নিলাম একটা কফি শেষ করে সব কিছু এবার আসলে বিল পেমেন্টের পালা। দেন বিল পেমেন্টের জন্য ওয়েটিং। বিল পেমেন্ট অলমোস্ট ডান। পিঠের মধ্যে ব্যাগ, হাতের মধ্যে ব্যাগ, প্রচণ্ড ভারী, কিছু করার নেই, এরপরও যেতে হবে। গন্তব্য বাসা ফিরতে হবে
বাসা ফিরে সব কিছু আবার রান্না করা ম্যানেজ করা সো টাফ। ছুটি নাই, চলে যাচ্ছি নেক্সট স্টেশনে ট্রেকিং মনোরেল। অলমোস্ট চলে আসছি মনোরেল স্টেশনের কাছে। দেন মনোরেল করে আবার যেতে হবে কেল সেন্ট্রালে। এটাই অলমোস্ট চলে আসছে মনোরেল স্টেশনে। এখানে ভাগ্যটা বেশ ভালো বলা যায়, আমার জন্য ওয়েট করতেছে হয়তো। সো ওয়েদারটা বেশ ভালোই আজকে, আকাশটা অনেক পরিষ্কার, এই জায়গাটা অনেক চিরচেনা। এখানে আমি মোটামুটি 10 মাস ছিলাম। সো টায়ার্ড, বাট টায়ার্ড বলে কিছু নেই, হার মানা যাবে না। বাসায় গিয়ে আর অনেক কাজ আছে। এরপর চলে আসলাম বাসার দিকে, ট্রেন থেকে নামা শেষ, বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আবার কিচেনের মধ্যে ডিউটি দিতে হবে, কারণ সব কিছু রান্না করতে হবে। আসলে রান্না করতে হবে, দেন খাইতে হবে। অলমোস্ট 6টা বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি। এটা নিজের জন্যই আসলে, ঘুম থেকে লেট করে উঠলে যা হয় আর কি। বাট মাংস কাটতে কাটতে হঠাৎ করে আমার নখটা হালকা করে কেটে যায়, বেশ ভালোই কেটে যায় আর কি। বাট বেঁচে গেছি, আমার নীলটা বাঁচাই দিছে আর কি। এরপর ব্যাচেলর রান্না যেমনি হোক, তবে রান্না মোটামুটি পারি, সবই পারি আর কি মোটামুটি। সব কিছু রেডি করা, রান্না করা থেকে রেডি করাটা বেশি প্যারা মনে হয়, কারণ আমার একটা পার্সন দরকার যে সব কিছু রেডি করে দিবে, রান্নাটা আমি নিজে করতে পারবো। রান্নাই ডোন্ট ওয়ারি, বাট সব কিছু রেডি করাটা একটু পেইন। করিপস আমার কাছে আসলে ব্যালেন্টার নাই, সো দেশীয় স্টাইল, আমাদের এলাকাটা বলি আমরা ডুগডুগি, হামুর গাইন আর কি, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। সব কিছু শেষ, এবার মাংসটাকে একটু মেখে রেখে দিলে হয়তো বা রান্নাটা একটু টেস্ট ভালো হয় আর কি। আমি এভাবেই সাধারণত রান্না করি। রান্না শুরু করার আগে সব কিছু মেখে সুন্দর মতো যেহেতু মাংস আইটেম মেখে রেখে দিলাম। এরপর সব কিছু রেডি করতে করতে ততক্ষণে এটার ভিতরে মশলা ঢুকে যাবে আর টেস্টটাও অনেকটা ভালো হবে। সো রান্না শুরু করার পালা। ফাইনালি লুক মাই মিট। খেতে অনেক বেশ ভালোই হয়েছে, টুরি সেই রান্না বান্না শেষ। এরপর পালা ঘোরাঘুরির, কারণ আজকে আমার অফ ডে। সো ডেফিনেটলি কোথাও না কোথাও যেতে হবে, বন্ধু বান্ধবের কল। দেন এই তো চলে এসেছি ফাইনালি আমপাঙ্কি পয়েন্টে। সব ক্লান্তি দূর করে এখানে বসবো, গান শুনবো, সব চিরচেনা মুখদের সাথে আড্ডা দিব, দেন মিড নাইটে করে বাসা চলে ফোন চাপা, আমাকে যেতে হবে, বাসা ফিরতে হবে, কজ কালকে আবার সব কিছুই আছে, পুরো রেগুলার ডিউটি, ভার্সিটি, ক্লাস, দেন জব। সো লেটস গো again back to my house.
মালয়েশিয়ার একমাত্র শহর যেখানে সবসময় আলোকসজ্জায় ভরপূর্ণ, এবং মালয়েশিয়ার রাস্তাগুলো অনেক পরিষ্কার এবং ট্রাফিক অনেক স্ট্রিক্ট। যদিও বাংলাদেশের মতো ট্রাফিক পুলিশ এখানে আসলে কিছু কন্ট্রোল করে না, ম্যানুয়ালি সব কিছু কন্ট্রোল হয়, বাট বেশ ভালো, সবাই মানে এখানে আসলে সবাই মানে। দেন চলে আসলাম আবার স্টেশনে। এবার স্টেশন হাংতু স্টেশন, সেখান থেকে আমাকে যেতে হবে আবার কেএল সেন্ট্রাল থেকে দেন বাড়ি। চলে আসলাম বাড়ি। সো এখানে ইতি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।